প্রবল বর্ষায় শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তের লোকজন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই কথা জানার পর মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি প্রথমে বন্যায় ক্ষতিগ্রস্ত শান্তিরবাজারের ব্যবসায়ীদের সঙ্গে দেখা করলেন এবং সকল ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস প্রদান করলেন। পরবর্তী সময়ে তিনি চলে যান শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর এলাকায়, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করলেন। কাঞ্চননগর এলাকা পরিদর্শন শেষে লাউগাং শিশুগৃহে থাকা শিশুদের সঙ্গে দেখা করলেন। সেখান থেকে মুহুরীপুর, সাবরুম, মনু, জোলাইবাড়ি, বাইখুড়া এলাকা পরিদর্শন করলেন। সকল জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সঙ্গে কথা বলে ওনাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন প্রাক্তন সাংসদ। আজকের এই পরিদর্শনে প্রাক্তন সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জেলা পরিষদের ৭ নং আসনের জয়ী প্রার্থী নীতিশ দেবনাথ উর্ফে সুমন দেবনাথ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বিশিষ্ট সমাজসেবী বিকাশ বৈদ্য সহ অন্যান্যরা। আজকের এই পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, তিনি প্রতিনিয়ত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের খবর নিতে ছুটে যাচ্ছেন। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সাহায্যার্থে কাজ করে যাচ্ছে। আজকের দিন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিককে কাছে পেয়ে খুবই খুশি দক্ষিণ জেলার বসবাসকারী লোকজনেরা। আজকে দক্ষিণ ত্রিপুরাতে আসার সুযোগ হয়েছে আমার। প্রথম শান্তিরবাজার থেকে বেতাগাঁও, লাউগাং, কাঞ্চননগর পঞ্চায়েত থেকে শুরু করেছি আমরা। একটা ফার্ম হাউস যে মেয়েদের রাখা হয়েছে, ভেটের যে সংগঠন রয়েছে ওনাদের একটা হোম রয়েছে, সেটাতেও গেছি। অনেকের বাড়িতেও গেলাম। তারপরে মুহুরীপুর পঞ্চায়েত, তারপরে আমরা গেলাম মনুবঙ্কুল, জোলাইবাড়ি। বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, কী কী সুবিধা ওনারা পেয়েছেন এবং আগামী দিন আরও কী কী সুবিধা ওনারা পাবেন। এভাবে বিভিন্ন জায়গায় প্রধানের সঙ্গে অনেক সময় মিলিত হয়েছি, অনেক সময় নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেছি। কারণ ত্রিপুরা রাজ্যে আমি ব্যক্তিগতভাবে টিত্রির প্লান্টকেও দেখেছি, ছোট ছিলাম কিন্তু খুব কাছে থেকে প্লান্ট দেখেছি। আমি 93 বন্যাটাও আমরা দেখেছি, কিন্তু এইবারের যে ফ্লাড বা বন্যা আমরা যেটাই বলছি সেটা এক ধ্বংসাত্মক লীলা, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ সম্মুখীন হয়েছে। যেটা সাউথ ত্রিপুরার আমরা যারা রয়েছি আমরা কখনো ভাবতেই পারিনি শান্তিরবাজার হোক, জোলাইবাড়ি হোক, সাবরুম হোক, বিলোনিয়া, এইসব জায়গাতে বিশ্বমুখে জল উঠা না, শুধু সাংঘাতিক কারেন্ট জলের মধ্যে, রাস্তার উপরেও 5 ফুট 6 ফুটের উপরে জল, একবারে অনেক পরিবারের সর্বস্ব ধুয়ে মুছে নিয়ে গেছে। বিশেষ করে কৃষকের জমি, এখন যে জায়গাতে গেলাম জোলাইবাড়িতে, আপনার কৃষকের জমি বের করা, যে আমার জমি কোন, কৃষক যদি আসে যারা জমির মালিক তারাই তাদের জমি খুঁজে পাবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা ধ্বংসের একটা লীলা সংগঠিত হয়েছে যেটা। তো সেটার মধ্যে একটা আশার আলো হচ্ছে রাজ্যের সরকার, বিভিন্ন সংস্থা, যেটা কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন জান হে তো জাহান হে, এবং নিজের পরিবারের পাশাপাশি আরও 5টা পরিবারের খোঁজ খবর রাখবেন, তাদের সুবিধা অসুবিধা দেখবেন। প্রত্যেকটা সামাজিক সংস্থা, বিভিন্ন কর্মচারী সংগঠন, বিভিন্ন আশ্রম, রাম ঠাকুর আশ্রম বলুন, জগন্নাথ বাড়ি বলুন, রামকৃষ্ণ আশ্রম বলুন, বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকরা, এমপ্লয়িরা, কর্মচারীরা, স্টুডেন্ট পর্যন্ত সবাই তাদের সব সামর্থ্য দিয়ে রাস্তায় নেমেছেন, মানুষের পাশে ত্রাণ নিয়ে তাদের সম্মুখে দাঁড়িয়েছেন। আমি আজকে গিয়ে শুনেছি অনেকে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন যারা রয়েছে ত্রিপুরা, যে তারা শুধু ত্রাণ নয়, পাশাপাশি মানুষের কাপড় থেকে শুরু করে মশারি, বেডশিট এবং থালা বাসনের দরকার যে যে জায়গায় লাগছে সেগুলিও দেওয়ার কাজ মানুষ করছেন, সরকারও করছে। মানুষ, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করছেন, এবং মানুষ কিছু বেশিরভাগ মানুষ নিজেরা নিজের যে দেওয়ার যে আগ্রহ, সেটা জমি নিয়ে এসে মানুষের কাছে এসে দেওয়ার কাজ করছেন।